নমস্কার, আমি বর্ণালী। ভালো খাবার খেতে ইচ্ছে করলে আপনি ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি রেসিপিস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আমি সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো ডিমের কালিয়া। গোটা শুকনো লঙ্কা, অল্প জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো 1 চামচ। এখানে ডিম সেদ্ধ আর আলু সিদ্ধ করে রাখা আছে, এতে নুন হলুদ মাখানো হয়ে রাখা হলো। কড়াতে আমি তেলটা গরম করতে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে আসছে। এরপর ডিমটা ওর মধ্যে দিয়ে দেব। ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিতে হবে। একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হচ্ছে। এবার ডিমটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে এগুলো তুলে নিলাম। একইভাবে আলুটাকে ডিমের মতো আমি ভাজা করে নেব। দেখুন আলুটা উল্টে পাল্টে একটু ভাজা করে নিতে হবে। উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিলাম। দেখুন কেমন ভাজা হয়ে গেছে, রেখেছি পাত্রে। এরপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গোটা জিরে অল্প সেটাও দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিলাম ভাজা করতে। পেঁয়াজ কুচিটা লাল লাল নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করতে হবে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটা লাল ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি।
এটাও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিক্স করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ বাটাটা আমার ভাজা হয়ে আসছে, এরপর আমি রসুন বাটা দিচ্ছি। একইভাবে এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজা হয়ে আসছে, এরপর আদা বাটা দিলাম। এটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সব মশলা একইভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। এবার আমার পেঁয়াজ বাটাগুলো, পেঁয়াজ রসুন আদা সব বাটাগুলো ভালো করে ভাজা হয়ে আসছে। এবার লাল লাল হয়ে গেছে দেখুন। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিলাম, ভাজা করতে দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে। লঙ্কা গুঁড়ো দিলাম, এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে নিলাম। দেখুন ধীরে ধীরে কালারটা কেমন লাল হয়ে আসছে, আর আমার প্রত্যেকটা মশলা ভাজা হয়ে আসছে। এরপর ওই ডিম আর আলু ওর মধ্যে দিয়ে দিলাম। ওগুলোকে সব নাড়াচাড়া করে একসঙ্গে মশলাটা যাতে আলু আর ডিমের মধ্যে মিশে যায়, ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এবার আমার নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এরপর আঁচে 10 মিনিটের মতো ফুটাতে দিলাম। 10 মিনিট চাপা দিয়ে ফুটতে দিলাম। দেখুন ফুটানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর লাল লাল হয়ে আসছে। এরপর চিকেন মশলা গুঁড়ো ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে আঁচটাকে বন্ধ করে ওর মধ্যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে।
দেখুন ডিমের কালিয়াটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর পরিবেশনের জন্য রেডি। এগুলো আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর একটু কিছুক্ষণের জন্য পাত্রটার মধ্যে চাপা দিয়ে রাখলাম।